ক্রেতা কাপড় কিনে নিছে, ফেরত দিতে চাইলে নিয়ে নাও। রাসূল কয় মনে কষ্ট লাগছে, কষ্ট নিস না, ওই কাপড়টা ফিরায় যদি টাকা দিয়ে দাও, রাসূল বলেন ওই টাকা দান করার সমান সওয়াব পেয়ে যাও। ইসলাম কত শান্তি! এই যে এতগুলো মানুষ আপনারা এখানে বসছেন, দুনিয়ার কোন টাকাওয়ালারা যদি এই মাঠে এই মানুষগুলো জমা করতে চাইতেন, তাহলে ফ্রি গাড়ি দেওয়া লাগতো না? তাও তো এই জান্নাতি মানুষ কেউ আইতনি, সব গাঞ্জা খোরেরাই ভরে দিত। কথা ঠিক না? এরপরে আসার পরে ভিআইপি চেয়ার দেওয়া লাগবে না, ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে চেয়ারের বাড়ি, তো তার বিসমিল্লাহ লাগে না। হাই রে ভিডা, বাতাসে খালি চেয়ার উড়ে, কেউ কয় নেতা উড়ে নেতা, ঠিক নি? কি ভিডা ভিডা। আর এখন এমন দুনিয়া, আপনাকে মারার জন্য শত্রু লাগবে না, আপনি যে দল করেন সেই দলের মানুষই, সেই দলের বন্ধু আপনাকে মারার জন্য যথেষ্ট। আলাদা দলের লোক লাগবে? কইব যে এই এলাকায় চান্দাবাজি করবো, কয় না স্যার অমুকে বাধা, মাইনাস কর। আমার চান্দাবাজি ধান্দাবাজি করতে যে বাধা হবে তাকে কি করো? মাইনাস করো। এই দলের লোক দলের লোকের মেরে ফেলে, এখন তো তাই চলছে। অথচ রাসূল ইসলাম কি বলে? একজনের সাথে মোলাকাত হলো, সবার প্রথমে তাকে সালাম দাও। প্রথমে কি সালাম? মানে কি? কথা বলেন শান্তি। কিন্তু আপনাদের এলাকায় সালামের ঘরে তো শান্তি নেই। কয়েকজনের নাম ইমান আলী, তাজা বেঈমান। সালাম মানে শান্তি। কি দোয়া করলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি দোয়া করতেছি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি আবার জবাব দিবেন না, কি বইলা? ওয়া আলাইকুমুস সালাম, আমিও দোয়া করি আপনার উপরে শান্তি বর্ষিত হোক। দেখছেন ইসলাম কি জিনিস? আমিও দোয়া করলাম শুরুতেই, আপনার শান্তি আমি চাই, আপনি আমার শান্তি চান, তাহলে এখানে আর অশান্তি নাই। আর সেই শান্তির দোয়া বন্ধ করার জন্য এখন মোবাইল আর হ্যালো। কি সালাম চলে না হ্যালো চলে? হ্যালো। সালাম নাই, সালাম দিবেন হ্যালো। আমিও হ্যালো, তুমিও হ্যালো। আমিও সালাম নেই না, প্রথমবার দিয়ে যদি দেখি যে আওয়াজ নেই, এবার সালাম বাদ দিয়ে হ্যালো, সালাম শেষ, আমিও বলি হ্যালো, আর চলতেছে। মোবাইল সালামকে জবাই করে দিছে, এজন্য শান্তিও কমে গেছে। হ্যাঁ, কিছু যুবকরা আবার সালাম দেয় যার সাথে ভাব ভালো, বেঞ্চা করে মজা করে সালাম দেয়, বউরে দেয় না। কি চাস্তো ভাই সালাম দেয় চাস্তো বোনেরে, যেগুলো হারাম। বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই, আজকে থেকে লিখে নেন। বেগানাকে সালাম দেওয়া কি নাই? জায়েজ নাই, কারণ সালামে মোহাব্বত বাড়ে, কিন্তু ওই মোহাব্বতে তো বিপদ, ওই মোহাব্বতে কি বিপদ। এজন্য বেগানাকে সালাম দেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইসলাম কি বলে? ছোটকে স্নেহ করো, ছোটরা তোমরা বড়কে সম্মান করো। তুমি তোমার ঘরে ঢুকতেছ, ইসলাম বলে ঢুকার আগে বাহির থেকে জোরে সালাম দাও। তোমার স্ত্রীও যদি থাকে, আপনজন থাকে, ফ্রেশ মনে ভেতরে আসবে, রেডি হইয়া দরজা খুলবে। কত শান্তি! ইসলামের মধ্যে জুলুম নাই, মিথ্যা কথা বলা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, বাবা হইয়া সন্তানের গালি দেওয়া যাবে না, সত্তর হয়ে বাবার সাথে বেয়াদবি চলবে না, স্বামী স্ত্রীকে ছোট ইজ্জত নষ্ট করে কথা বলতে পারবে না, স্ত্রী ও স্বামীর সাথে উল্টা পাল্টা কোনো আচরণ করতে পারবে না। এখন ইসলাম বাদ দিয়া ফ্রি মাইন্ড। কি মাইন্ড? ফ্রি মাইন্ড। নাম দইরা ডাকে, নাম দইরা। বউ ডাকতেছে হৃদয়, স্বামীর নাম হৃদয়। এদিকে স্বামীও ফ্রি মাইন্ডের নাম ডাকতেছে বেবি। কি ডাকে? একজন কি তোমরা এই নাম ধরে ডাকো, কি ব্যাপার? ইসলাম? না না, ফ্রি মাইন্ড।
কারণ এটা ঠিক না, এটা ডন নয়। কিছুদিন পর একটা ছেলে বাচ্চা হয়েছে, এইটা তো দেখতেছে মায়ের আব্বু নাম দইরা ডাকে দোনোজনে হোমানে, এটা আব্বু টাব্বু শিখায় নাই। ছেলেও কিছুদিন পরে ডাকতেছে, হৃদয় টাকা দেয়। কয়েকদিন পরে কয় বেবি ভাব দে। আচ্ছা ঘরের মধ্যে কয় কোন রং শোনা যায়, যদি বাইরে কয় আইরে জুতার বাড়ি রে, বাপের নাম ধরে ডাকে আর আব্বু শিখেই নাই। মাথা গরম হয়ে গেছে। মানুষের সামনে যদি নাম ধরে ডাকে, মান সম্মান শেষ, কি করা যায়? বুদ্ধি কই পাই? এই গোপন কথা সবার সাথে তো বলাও যায় না। কথা হলো উকিল বাবারে ডাকো। উকিল আছে না, বিয়ার কি বলে এলাকায় উকিল। এই যে আর এক আকাম, কোন দিকে যাও? উকিল বাবা এই বানাইয়া গোষ্ঠী শুদ্ধ পর্দা উদান করে সবার সাথে দেখা করে। হারাম হারাম হারাম। উকিল বাপ আসল বাপ না, নিজের বাপের খবর নাই, উকিল বাপের পিছে দৌড়ে। উকিল বাবারে দেখা কয় বিপদ করছি করি কি, ফ্রি মাইন্ডার চলে না তো বুদ্ধি দিয়ে কয় শোন, প্রতিদিন 1 ঘন্টা রিহার্সাল দেওয়া লাগবে। কয় কি? সন্তানের মাঝখানে বসাইয়া স্বামী আর স্ত্রী দুই দিক থেকে, স্ত্রী একবার স্বামীরে ডাকবি আব্বু, আর আব্বু বউরে কয় মাঝে মাঝে ডাকবি আম্মু। বাস এই রিহার্সাল চলতে থাকবে। সন্তান যদি শিখতে শিখতে মাঝখানে এরকম রিহার্সাল দেও, তাহলে সন্তান আস্তে আস্তে আব্বু আম্মু শিখবে। আচ্ছা এই ঘটনা সমাজে স্বামীরে নাম ধরে ডাকে বউ আছে না নাই? আবার স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে আছে না নাই? অথচ রসুলের আদর্শ কি? রসুলের আদর্শ স্ত্রীদেরকে নাম ধরে ডাকেন না। রহমতের নবী একদিন এশার নামাজ পড়ে মসজিদে নববীর পাশের হুজরাটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বয়ান দি 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তরজমা ছাড়াই। হায় হায়। আম্মাজান আয়েশার ঘরে আয়েশা নবী ডাক দিলেন, ও হুমায়রা। কি ডাকছেন? নবী আদর করে ডাকলেন হুমায়রা। আম্মাজান আয়েশাকে ডাকলেন আর বললেন, আয়েশা আজকের রাত্রটা আমি ছুটি চাই, আজকের রাত। আম্মাজান ভাবলেন যে নবী বোধহয় অন্য কোন বিবির ঘরে যাবেন, সেই জন্য মনে হয় ছুটি চায়। তো রসুল যদি কথা বলেন, আম্মাজান তো বাধা দিবেন না। আর আম্মাজান বাধা, রসুল এখানে অনুমতি চাইলেন কেন? এক উম্মতের শিক্ষা। দ্বিতীয়, আম্মাজানের বয়স তত বেশিও না। আম্মাজান আয়েশার সাথে যখন 6 বছর বয়স, তখন রসুলের সাথে বিয়া। আম্মাজানের বয়স 6 বছর। রসুলের সাথে বিবাহ হলো 9 বছর বয়সে আম্মাজান আয়েশা রসুলের ঘরে আসলেন। আম্মাজানের 18 বছর বয়স যখন রসুল দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মাজান রসুলের ঘর করলেন কতদিন? খবর নেই। 3 বছর, 9 বছর। আর আমাদের দেশে তো 18 বছরের বোনদের বিয়েই হয় না। এদিকে আবার আইন দিয়া ঠান্ডা বানাইতেছে, কয় বাল্য বিবাহ চলবে না। কি চলবো? আকাম চলবে। আকাম কি? প্রেম চলবে, আকাম চলবে, বিবাহ চলবে না। কেমন মাথা নষ্ট! যুবক যুবতী অপরাধ করবে, বিবাহ করবে, বলে হবে না। অথচ আম্মাজানের বিবাহ হলো 6 বছর বয়স। 9 বছরে রসুলের ঘরে গেলেন। 18 বছর বয়সে আম্মাজানের এমন টাইম রসুল চলে গেলেন। রসুলের ঘরে থাকলেন 9 বছর। এই 9 বছরে আম্মাজান রসুল থেকে কি পাইলেন? আম্মাজান বলেন, আমি রসুলের দোয়া পাইয়া 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আমরা আম্মাজানরা কয় হাজার পারে? আপনারা কয় হাজার? তা আহলে হাদিস হইলেন কেমন?
আল্লাহ হেদায়েত দান করুন। হাদিস পারলে না আপনি দাবি করতে পারেন। আমরা খালি বাংলা বুখারী লয়ে দৌড়ান। রসুল কি বাংলা বুখারী দিয়ে গেছে, বা ইমাম বুখারী কি বাংলা লেখছে? সে তো আরবি লেখছে, আপনি বাংলা লয়ে দৌড়ান কেন? এটা তো লাইব্রেরি থেকে ছাপায় নিয়ে আসে। তাও ওই লাইব্রেরিওয়ালা নামাজ পড়ে না সুদ খায় না ঘুষ খায় বলা যায় না। তো ঘুষখোর সুদখোরের ছাপানো কিতাব ধরেন কেন? রসুলেরটা ধরবেন, যেটা রসুল দিছে। আল্লাহ হেদায়েত দান করুন। তরজমাটা বলে নেই, আলিফ লাম মিম, মনে আছে তো? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশও। হুদাল লিল মুত্তাকিন। কোরআন একমাত্র হেদায়েতের পথ দেখাবে যারা মুত্তাকি, আল্লাহ ভীরু তাদেরকে। নবীজির হাদিস পড়েছি, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম থেকে নিজেরে বাঁচাও, আল্লাহর আদালতে মানুষের কাছেও তোমার মর্যাদা বেড়ে যাবে। তরজমা শেষ।